আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, কমিশন চাইলে যে কারো সংসদ সদস্য পদও বাতিল করতে পারবে। আগারগাঁও নির্বাচন ভবনে এসব মন্তব্য করেন তিনি। এদিকে বিদেশে পোস্টাল ভোটের আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তি পর্যায়ে বলে মন্তব্য করেন কমিশনের সিনিয়র সচিব। শিউলি রায়ের রিপোর্ট। সুষ্ঠুভাবে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে শক্ত অবস্থানে কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। সোমবার বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি আব্দুর রহমানেল মাসুদ। এই সময় ভোটের স্বচ্ছতার প্রশ্নে কমিশন কোনো আপোষ করবে না বলে জানান তিনি। কোনো চাপ নেই, আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। দেশের ভেতরে সোমবার থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে বলে জানান ইসি সচিব। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করেন তারা। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ের দিকে নজরদারি করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে এই মত বিনিময় হয়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। মত বিনিময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কড়ায় গণ্ডায় নিজের ভোটের হিসাব বুঝে না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সরকার গঠন করলে মানুষের সমস্যার সমাধানে কাজ করবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা নিঝুম দ্বীপের রূপ সৌন্দর্য বিস্তৃত হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য, যাতে অনলাইনে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান। সময় সংকটে সশরীরে জনসভায় উপস্থিত হতে না পারার আক্ষেপ ছিল তারেক রহমানের কণ্ঠে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না, আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল। উন্নয়ন, অগ্রগতি আর পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি হাতিয়ার নদী ভাঙন সহ স্থানীয় সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব।
তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। এখন আবার অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, কেন্দ্রে অবস্থান করে নিজেদের ভোট বুঝে নিতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। সমস্যা সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান খেটে খাওয়া মানুষ হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আমানতের হেফাজত করার অঙ্গীকার করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 11 দল জনতার রায়ে ক্ষমতায় গেলে প্রতি বছর সরকারি তহবিলের আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে দিতে বাধ্য থাকবে। নারীরা দিন প্রতিষ্ঠার কাজে ঘরে ঘরে গেলে একটা দল তা সহ্য করতে না পেরে হামলা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ফরিদ আহমদ ভুইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে চুয়াডাঙ্গার টাউন হল ফুটবল মাঠের চিত্র এটি। পুরো মাঠ সহ আশেপাশে সড়কেও জনতার উপচে পড়া উপস্থিতি। সমাবেত জনতার উদ্দেশ্যে জামাত আমির দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে 11 দলীয় নির্বাচনী জোটকে ভোট দিতে বলেন। ক্ষমতায় গেলে প্রতি 6 মাস পর পর জামাতের সংসদ সদস্যরা সম্পদের হিসাব দিবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। এরপর রাতে ঝিনাইদহের ওয়াজির আলী মাঠে বক্তব্য রাখেন জামাত আমির। এ সময় কেউ ভোট ডাকাতি করতে আসলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। সকাল থেকে রাত দিনব্যাপী জামাত আমিরের বক্তব্য ছিল বিভিন্ন জেলায় অভিন্ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীদের ঘরে বাইরে নিরাপত্তা সহ নানান প্রতিশ্রুতি দেন তারা। 11 দলীয় জোট ক্ষমতায় আসলে 11 দলীয় জোটের নেতারা বলছেন সেক্টর ভিত্তিক বিভিন্ন উন্নয়নে অংশ নেবেন তারা। এর আগে সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। পুরুষদের উপস্থিতির সাথে গ্যালারিতে ছিল নারীদের অংশগ্রহণ। জনসভায় জামাত আমির বলেন, সরকারে গেলে দেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে চায় তার দল। যারা চাঁদাবাজি করছে তাদের সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামাত আমির চাঁদাবাজদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় বেকার তরুণ এবং তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করার অঙ্গীকারও ছিল জামাত আমিরের কণ্ঠে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে করে করে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়। এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবু মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। কুষ্টিয়ার পর হেলিকপ্টারে করে মেহেরপুর যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সমবেত জনতাকে দেশ রক্ষার স্বার্থে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঝিনাইদহ।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে চলছে প্রার্থীদের গণসংযোগ প্রচার। সব ধর্ম মতের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে যে দলটা বাংলাদেশের বিপক্ষে ছিল সে দলই এখন দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামীর খুলনা ৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার প্রচারণায় বলেছেন, বিএনপি সহ অন্য দলের সাথে তার দলের কোনো বিরোধ নেই। খুলনায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়ায় উঠান বৈঠককালে এবার জামায়াতে ইসলামীকে দেশ শাসনের জন্য সুযোগ দিতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। দুর্নীতি, অত্যাচার, চাঁদাবাজি, অপরাধ, দলীয়করণ থেকে মুক্ত করে একটা নতুন বাংলাদেশের জন্য তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে, কারণ এটাই না যে তাদের ধর্ম পরিবর্তন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় অংশ নেন। ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। সাভারের আমিনবাজারে ঢাকা ২ আসনে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ঢাকা ১৯ সাভার এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় অতিক্রম করছেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পঞ্চগড় ১ আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পৌরসভার তুলারডাঙ্গার সোনার বাংলা পার্কে পথসভায় অংশ নেন। প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ আমরা নির্বাচন চাই, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। নাটোর ২ আসনের পাটুল বাজারে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামের প্রার্থী ইউনুস আলী। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চান। দিনাজপুর ৬ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শরীয়তপুর, নওগাঁ, মৌলভীবাজার সহ অন্য সব জেলাতেও পুরোদমে চলছে বিএনপি, জামায়াত সহ অন্য সব দলের প্রার্থীদের প্রচারণা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। পটুয়াখালীর আসনগুলোতে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ৪টি আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে। প্রতিনিয়ত ছোট দলগুলোর সঙ্গে এসব সমীকরণও পরিবর্তন হচ্ছে। কাজল বরণ দাসকে সঙ্গে নিয়ে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রামনাবাদ, আগুনমুখা, কাজল, তেঁতুলিয়া নদীগুলোর দুধারের ২১টি ইউনিয়নের পটুয়াখালী ৩। সেতুর অভাবে জনবিচ্ছিন্ন এই জনপদে ছাত্রলীগের সাবেক নেতা নুরুল হক নূর বিএনপি জোটের প্রার্থী, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র বিএনপি নেতা হাসান মামুন দলের বেশিরভাগ নেতাকর্মীদের নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছেন। এ কারণে নুরুল হক আওয়ামী লীগের সমর্থকদের মন জয় করতে চান এবার। পরস্পর বিরোধী বক্তব্যে নানা অভিযোগ দুজনের। মাঠে কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চাই এবং আমাদের বিশ্বাস যে আগামীতে বিএনপি যদি জয়ী হয় তাহলে তার গুরুত্বপূর্ণ মিত্ররা না জিতলেও তাদেরকে মন্ত্রিসভায় কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে এটা তারেক রহমান রাখবেন। এই উন্নয়ন বঞ্চিত গলাচিপা ১০ মিনিট মানুষের উন্নয়নের নতুন পরিকল্পনা নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাদের বক্তব্য গ্রহণ করবে। পটুয়াখালীর ৩টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমীকরণ বেশ জমে উঠেছে। এখানে বিএনপির প্রার্থী যেমন আছে, তেমনি জামাত এবং বিদ্রোহী প্রার্থীর ভিতরে এক ধরনের ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোনো কোনো জায়গায় জামাতে এগিয়ে আছে, কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থীও এগিয়ে আছে। বাউফল উপজেলা নিয়ে পটুয়াখালীর ৩ কয়েকশো বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেয় এ মাসে, যে কারণে আওয়ামী লীগের দীর্ঘদিনের দুর্গে জামায়াতের শক্ত অবস্থান। বড় সমাবেশ ও শোডাউন করে সে বিষয়টি আরও স্পষ্ট করেছেন ডক্টর শফিকুল ইসলাম। মানুষের গণজোয়ার ব্যক্তিকেন্দ্রিক আছে যা, তার চেয়ে বড় গণজোয়ার হচ্ছে তারা একটা পরিবর্তন চায়। 10 দলীয় ঐক্যের না, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের জোয়ার তৈরি হয়েছে। বিএনপির প্রবীণ রাজনীতিবিদ শহীদুল আলম তালুকদার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার, সেই পরিবেশটা তারা বিঘ্নিত করছে। ইনশাল্লাহ বাউফল থানায় যত কিছু করুক 100% আমরা নির্বাচিত হব। পটুয়াখালী ৪ আসনে বিএনপির সাবেক নেতা হাবিবুর রহমান এবার হাত পাখা নিয়ে ধানের শীষের মোশাররফ হোসেনের শক্ত প্রতিদ্বন্দ্বী।
জামায়াতের প্রার্থী ডাক্তার জহির আহমেদও তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, পটুয়াখালী। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার স্মারক সই হওয়ার পর মার্কিন গমের ৮ম বৃহত্তম বাজারে পরিণত হয়েছে বাংলাদেশ। এর আগে শীর্ষ ২৫ বাজারেও ছিল না বাংলাদেশ। গম আমদানি দুদেশের বাণিজ্য ঘাটতি নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। সরকারিভাবে ৫৭,০০০ টন গম আমদানি উপলক্ষে চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফিরোজ সরকার, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, খাদ্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপিকে ব্যবহার করে একটি গোষ্ঠী পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। রাতে পল্টন এলাকায় নিজ নির্বাচনী আসনের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কারো পাতানো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এর আগে শান্তিপূর্ণ পরিবেশে সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এর আগে রাজধানীর বিজয়নগর ও পুরানো পল্টন লাইন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। এ সময় নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেন মির্জা আব্বাস। প্রচারণাকালে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ গঠনে তাদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়। মির্জা আব্বাস আরও বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপিকে কালার করে, বিএনপি গায়ে রং মেখে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে একটা মহল। এদের হাত থেকে সাবধান থাকতে হবে। আমি আমার কর্মীদেরকে নিবৃত্ত রেখেছি, বারবার বলছি, এখনও বলি, যে যত কথা বলুক, যে যত কাজ করুক, আমরা ওদের কোনো ফাঁদে পা দেব না। এগুলো কিন্তু একটা ফাঁদ। মানে বাপটা কি জানেন, আরে আরেকটা দিয়ে দেখ, আরেকটা মার, এরকম একটা ভাবার। তো আমরা কিচ্ছু দেবো না ভাই, আমরা শুধু ভোটের জন্য আসছি, ভোট চাবো। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।